কাউকে ধোকা দিও না। তুমি যত বড় আল্লাহ বালা বুজুর্গ হয়ে যাও না কেন, কাউকে ধোকা দিও না। মান গাসসা ফালাইসা মিন্নি, নবীজি বলেছেন যে ব্যক্তি ধোকা দেয় সে আমার উম্মত নয়। অন্য কিছু হতে পারে, তবে সে আমার দলভুক্ত নয়। একজন ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি, বড় আল্লাহ বালা ব্যক্তি হজে যাচ্ছিলেন এবং তেনার শাগিরদেরা বলছে, হজরত এই গ্রামে একটা বড় আল্লাহ বালা রয়েছে, চলুন তেনার সাথে দেখা করে যাই। তো যে ব্যক্তি হজে যাচ্ছিলেন তিনি বললেন, তো ভালোই হলো, আচ্ছা আল্লাহওয়ালা ব্যক্তি দেখা করব, দোয়া নেবো, তো ভালো কথা, চলো যাই দেখা করি। তো দেখা করতে গিয়েছে, তো যে ব্যক্তির সাথে দেখা করতে গেছে সেই ব্যক্তি একটা ডালি একদিকে চেগিয়ে এভাবে নিয়ে যাচ্ছে, যেটায় ধান চাল রাখা হয়, সম্ভবত গোলা বলা হয় মনে হয়। ওই ব্যক্তি ওই ডালিটাকে চেগিয়ে নিয়ে যাচ্ছে এবং একটি ঘোড়া, তেনা একটি ঘোড়া পিছপিছ যাচ্ছে, মনে করছে হয়তো আমার মালিক আমার জন্য খাবার নিয়ে যাচ্ছে, ওই ডালির মধ্যে ঘাস আছে সেইভাবে যাচ্ছে। তো যে ব্যক্তি তেনার শাগিরদের নিয়ে হজে যাচ্ছিলেন, আল্লাহওয়ালা ব্যক্তিটা, তিনি বলছেন যে চলো জিয়ারত হয়ে গেছে, চলে যায় এখান থেকে। তো শাগিরদেরা জিজ্ঞাসা করছে, হজরত এখনো দেখা করলাম না, দোয়া নিলাম না, সাক্ষাৎ হলো না, আপনি কীভাবে বলছেন যে জিয়ারত হয়ে গেছে? তো ওই ব্যক্তি বলছে যে দেখুন, যে একটি ঘোড়াকে, একটি পশুকে যে ধোকা দিতে পারে, ডালিটা এরকমভাবে নিয়ে যাচ্ছে, ওই পশুটি, ওই ঘোড়াটি মনে করছে আমার মালিক আমার জন্য ঘাস নিয়ে যাচ্ছে, এরকমভাবে একটি পশুকে যে ধোকা দিতে পারে, না জানি সে আল্লাহকে কত ধোকা দিয়েছে। আল্লাহকে তো সে ব্যক্তি কোনোদিন চোখেই দেখেনি, না জানি আল্লাহকে সে কতবার ধোকা দিয়েছে, যে আল্লাহ আরশে আজিমের মালিক, আরশে আজিমে বসে রয়েছে, না জানি আল্লাহকে কত ধোকা দিয়েছে। দেখুন জীবন কিভাবে তৈরি করা হয়েছে, জীবন কিভাবে তৈরি করা হয়েছে। কাউকে জীবনে ধোকা দিও না। মান গাসসা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি ধোকা দেয় সে আমার দলভুক্ত নয়। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।